जिस शख्स ने कुरान को सीना में बसाया, जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ जाएगा। 10 नेकियां हर हरफ में पाता है मुसलमान, यो काबिल सदरिश्ता है पर हामिल कुरान। क्या खूब है कुरान के फैजान की बातें, ऐ मोमिनो करते रहो कुरान की बातें। कुरान नाजिल हওয়ার মাস হলো রমজান মাস, কিন্তু দেখলে দেখা যাবে আমরা মুসলমান মুমিন পাক্কা ইমানের দাবিদার, কিন্তু রমজান মাসে এক পারা কোরআন পড়ছি এরকম সংখ্যা খুঁজে পাওয়াও অনেক কঠিন। এক পারা, এক খতম নয়, একটা পারা কোরআন শরীফ পড়ছি এমন মানুষ খুঁজলেও মনে হয় শতকরা 5 জন পাওয়া যাবে কিনা, এটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে যেই মাস কোরআন নাজিল হওয়ার মাস, কোরআন উম্মতের জন্য এত দামি, এত দামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কুরআন বেশি বেশি পড়ো, বেশি বেশি কুরআন পড়ো। কেন? এই কুরআন কিয়ামতের ময়দানে পড়নেওয়ালার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যেই কুরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই কুরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু? জিরো। এজন্য রমজান মাস কুরআন নাজিল হওয়ার মাস। আর এই রমজান মাসে যদি আমাদের উদাসীনতা থাকে, কুরআনের সাথে সম্পর্ক না থাকে, কুরআনের ভালোবাসা না থাকে, তাহলে এই মুমিন তো পাক্কা মুমিন হতে পারে না। যেই মাস কুরআন নাজিল হওয়ার মাস, সেই মাসেই যদি উম্মতের কুরআনের সাথে সম্পর্ক না হয়, তাহলে উম্মত কুরআনের কি হক আদায় করলো? এজন্য কোরআনের হক আদায় করার জন্য এই শাবানের থেকে যদি আমরা কোরআনের সাথে মিলতে পারি, মিশতে পারি, কোরআনের সোহবতে থাকতে পারি, দেখা যাবে রমজান মাস আমাদের জন্য কোরআনের সাথে মিশা, কোরআনের সংস্পর্শে থাকা, কোরআন পড়া, কোরআন ধরা, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর কোরআন থেকে যদি আমরা পিছনে থাকি, দূরে থাকি, কিয়ামতের ময়দানে কোরআন উম্মতের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করবে। এবং কোরআন যার উপর নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই উম্মতের উপরে অভিযোগ উঠাবেন। এমর্মে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অগ্রিম জানাইয়া দিয়েছেন যে আমার নবী তোমাদের বিপক্ষে কিন্তু একটা অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ তাআলা বলেন, অকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তোমাদের বিপক্ষে অভিযোগ দেয়, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার উম্মত এই কোরআনকে প্রত্যাখ্যান করছে, পরিত্যাজ্য ঘোষণা করছে, কোরআন থেকে দূরে চলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের পরে এই অভিযোগ উঠায় যে আল্লাহ আমার উম্মত এই কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন থেকে দূরে চলে গেছে, তাহলে এই উম্মতের কি হবে? কোরআন ছেড়ে দিয়া, কোরআন পরিত্যাগ করা, কোরআন প্রত্যাখ্যান করা কয়েকটা অর্থ আছে। মুফাসসিরে কিরাম তিনারা তাফসীরের কিতাবের মধ্যে বলছেন, কোরআন ছেড়ে দেওয়া, কোরআন প্রত্যাখ্যান করা, এটা 4 অবস্থা।
এক নম্বর হলো যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন মানে না, তারা কোরআনকে ছেড়ে দিল। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 99 আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আমি আপনার কাছে স্পষ্ট নিদর্শন নাজিল করেছি। স্পষ্ট নিদর্শন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। হাবিব, আমি আপনার কাছে কোরআন নাজিল করছি। কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআন থেকে দূরে সরে যায় কারা? ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। ফাসিক ছাড়া কেউ কোরআনকে অস্বীকার করতে পারে না। ফাসিক ছাড়া কোরআনকে কেউ অস্বীকার করতে পারে না। ফাসিক কারা? তাফসিরের মধ্যে মুফাসসিরিনগণ দেখছে, যারা দিন থেকে দূরে আছে, যারা ইসলাম গ্রহণ করে না, তারা এক অর্থে ফাসিক, অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এরা সবাই ফাসিকের অন্তর্ভুক্ত। তাহলে এক নম্বর, কোরআন ছেড়ে দেয়, কোরআন প্রত্যাখ্যান করে, কোরআনকে অস্বীকার করে বিধর্মীরা। কারা? বিধর্মীরা। আল্লাহ তাআলা যে বলছেন, আমি আপনার কাছে কোরআন নাজিল করছি, আর কোরআন ফাসিক ছাড়া কেউ অস্বীকার করে না। কোরআন ছেড়ে দেওয়ার এক অর্থ হলো যারা বিধর্মী, অমুসলিম, তারা কোরআনকে ছেড়ে দেয়, অর্থাৎ তারা কোরআন মানে না, তারা কোরআন শুনতেও চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তখন কাফেররা হট্টগোল করত, যাতে কোরআন শোনা না যায়, যাতে কোরআন কেউ শুনতে না পারে। এজন্য তারা হট্টগোল করত, হই হুল্লোড় করত, চেঁচামেচি করত, ঝগড়াঝাটি করত। কারণ কি? যাতে মানুষ কোরআন শুনতে না পারে। দিন রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্তর কয় ওয়াক্তে কোরআনে কারীম নামাজের মধ্যে জোরে পড়া হয়? 3 ওয়াক্তে, ফজর, মাগরিব, ইশা। আর 2 ওয়াক্তে জোহর এবং আসরে কিরাত কি করতে হয়? আস্তে পড়তে হয়। কারণ কি? কারণের মধ্যে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, এই 2 ওয়াক্তে কাফের মুশরিকরা কোরআন তেলাওয়াত করলে তারা হট্টগোল করত। নামাজ হচ্ছে, কোরআন জোরে তেলাওয়াত হচ্ছে, তারা চেঁচামেচি করে, হাউকাউ করে, যাতে করে কোরআনে কারীম শুনতে না পারে। কোরআন তারা যাতে শুনতে না পারে, যারা কোরআন শুনতেছে তারা যেন কোরআন শুনতে না পারে, তাদের গায়ে আগুন ধরে যাইত। এজন্য আল্লাহ তাআলা দিনের বেলা যেহেতু কাফেররা এই কাজগুলো করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 ওয়াক্ত কিরাত আস্তে পড়ার কথা বলছেন। আর এই 3 ওয়াক্তে কাফেররা তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে, ফজরের সময় ঘুমায় থাকে, মাগরিবের সময় ব্যস্ততা থাকে, ইশার সময় কাজে ব্যস্ততা থাকে। এই 3 ওয়াক্তে জোরে পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ওই 2 ওয়াক্ত ওটাও জোরে পড়ার হুকুম ছিল, কিন্তু ওটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেহেতু কাফেররা এই কোরআন জোরে পড়লে সেখানে হট্টগোল বাধায়। তাহলে কাফেররা কোরআন শুনতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআন থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথা বলছেন, আমি কোরআন আপনার কাছে নাজিল করি, কাফের মুশরিক ছাড়া, বিধর্মী ছাড়া কেউ কোরআনকে অস্বীকার করতে পারে না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দিলেন, আমার কওম কোরআনকে ছেড়ে দিছে, তার 1 নম্বর অর্থ হলো অমুসলিমরা, এরাও রাসূলের উম্মত, কিন্তু তারা কোরআনকে অস্বীকার করার মাধ্যমে, কোরআনকে না শোনার মাধ্যমে কোরআনকে ছেড়ে দিয়েছে। 2 নম্বর, যারা কোরআন থেকে মুখ ফিরায় এনেছে। এ মর্মে আল্লাহ তাআলা সূরা তাহার 125 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার আয়াত কোরআনকে নাজিল করি, এক শ্রেণীর মানুষ এই কোরআনের থেকে মুখ ফিরায় নেয়, কোরআন থেকে সরে যায়, কোরআনকে প্রত্যাখ্যান করে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির মধ্যে সংকীর্ণতা দিয়ে দেন,
দুনিয়ার মধ্যেও তাদের সংকীর্ণতা, হাসরের ময়দানও তাদের সংকীর্ণতা। শুধু হাসরের ময়দান তাই নয়, কবরের মধ্যেও তাদের সংকীর্ণতা। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, যারা কোরআনকে অস্বীকার করে তাদের কবর দুই পাশের মাটির চাপ এমনভাবে তাদেরকে দিতে থাকে, হাদিসের ভাষ্য হলো এক পাশের পাঁজরের হাড় আরেক পাঁজরের সাথে মিশে যায়, কটকট করে সব একসাথে হয়ে যায়। কবরের মাটি তাদেরকে চাপ দিয়ে ধরে। কবরের মধ্যে তারা প্রশস্ততা পায় না। তাদের দুনিয়াও সংকীর্ণতা, কবরেও তাদের সংকীর্ণতা, হাসরের ময়দানও তাদের সংকীর্ণতা থাকবে। এর কারণ হলো তারা কোরআন থেকে কি করছে? মুখ ফেরাই নিয়েছেন। হাসরের ময়দানে অবস্থা কি হবে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন, যারা কোরআন থেকে মুখ ফিরায় এনেছে। যখন তাদেরকে অন্ধ করে উঠানো হবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? আমরা তো দুনিয়াতে দেখতাম, দুনিয়াতে আমরা চোখওয়ালা ছিলাম, আজকে কেন আমরা অন্ধ? অন্ধ করে উঠানোর কারণ কি? আল্লাহ তাআলা কারণ বর্ণনা করবে। قال لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে থাকতে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, আমার কোরআন তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা আমার কোরআনকে ভুলে গেছিলা, কোরআন থেকে মুখ ফিরায় নিছিলা। যেভাবে তোমরা আমাকে ভুলে যায় কোরআন থেকে মুখ ফিরায় নিছো, আজকে আমিও তোমাদের থেকে মুখ ফেরাই নিলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আজকে তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নাই। অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফেরায় নেয়, কোরআন থেকে সরে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ হিসাবে উঠাবেন। কেন? দুনিয়াতে তারা আল্লাহকে ভুলে গেছে, দুনিয়াতে তারা কোরআনকে ভুলে গেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। এটা হলো কোরআন প্রত্যাখ্যানের দ্বিতীয় নম্বর অবস্থা। তৃতীয় নম্বর অবস্থা, কোরআন প্রত্যাখ্যান করবে উম্মত কিভাবে? কোরআন প্রত্যাখ্যানের তৃতীয় নম্বর কারণ হলো উম্মত এই কোরআনের চিকিৎসা থেকে দূরে চলে যাবে। কোরআনকে আল্লাহ তাআলা পুরো জগৎবাসীর জন্য হিদায়েত এবং সুস্থতার জন্য, রোগের জন্য শুশ্রূষা, চিকিৎসা হিসাবে পাঠাইছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করছি, এই কোরআন এটা হলো ঔষধ জাতীয়, শিফা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। মুমিন কোরআন থেকে দূরে চলে গেছে, মুমিন চিকিৎসার জন্য কোরআন থেকে অনেক পিছায় চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে জামাতের সাথে কোনো এলাকাতে সফরে যাচ্ছিলেন। তিনাদের কাছে খাদ্য খাবারের সংকীর্ণতা থাকার কারণে এলাকার মানুষের কাছে অতিথিয়বানতা দাবি করছিলেন, আমাদের কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করেন। এলাকার মানুষ খাদ্য খাবার দিতে অস্বীকার করলেন। বুখারী শরীফের হাদিস। তিনটা সামনে অগ্রসর হলে জানা গেল যে ওই কওমের যে নেতা ছিল তাকে সাপে কামড় দিছে। তখন তারা কিছু মানুষ দৌড়াইতে দৌড়াইতে এই জামাতের কাছে আসছে, এসে বলতেছে, তোমাদের কি কেউ এমন কোন চিকিৎসক আছে যে ঝাড়ফুঁক করতে পারে, সাপের বিষ নামাইতে পারে, সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করতে পারে? তা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমি পারি। অন্য অন্য সাহাবীরা বলেন, আমরা জানি যে এ পারে না, এ কোনোদিন কোনো সাপে কাটা রোগের চিকিৎসা করি নাই, এ কোনোদিন কোনো চিকিৎসা করিনি, কিন্তু আজকে দাবি করছে কি আমি চিকিৎসা করতে পারি। বলে, তাহলে আমাদের নেতাকে, আমাদের লিডারকে সাপে কামড়াইছে, আপনি একটু আমাদের লিডারের চিকিৎসার জন্য আসেন। বলে, আসতে পারে, বিনা শর্তে নয়, একটা শর্ত, আমাকে এই পরিমাণ ছাগলের পাল দেওয়া হবে। তারা সেই ছাগলের পাল দিতে রাজি হয়েছে। ওই সাহাবী গেছেন, যাওয়ার পরে তিনি বলেন, আমি সূরা ফাতিহা পাঠ করছি। কি পাঠ করছি? সূরা ফাতিহা পাঠ করছি। সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে কামড়ানো রোগীর গায়ে ওই কামড়ের স্থানে ফু দিছি। ফু দিতে দেরি, সঙ্গে সঙ্গে ওই রোগী সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে চিকিৎসা করছে।
তারা তো ছাগলের পাল দিয়ে দিছে। যখন সাহাবী কিরামের মধ্যে এই ছাগলের পাল নিয়ে আসা হয়েছে, সাহাবী কিরামের মধ্যে দুটো গ্রুপ হয়েছে। একটা গ্রুপ হলো বলল যে এই কোরআনের চিকিৎসার মাধ্যমে এই উজরত প্রতিদান পাওয়া গেছে, এটা খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সাহাবী কিরামের মধ্যে মতভেদ। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যখন রাসূলের কাছে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জন্য বৈধ, তোমরা খাও এবং আমার জন্য তার একটা অংশ রাখো। বলেন সুবহানাল্লাহ। রাসূল আবু সাঈদ খুদরিকে বললেন, তুমি কিভাবে জানলা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের সুস্থতা দান করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনটা এটা উম্মাদের জন্য চিকিৎসাও। উম্মাদ কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করবে, কিন্তু উম্মাদ আজকে কোরআনের থেকে অনেক দূরে চলে গেছে। কোরআন থেকে অনেক দূরে উম্মাদ অবস্থান করে। কোরআনের থেকে হাজারো চিকিৎসা গ্রহণ করার সুযোগ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর সময় 3 কুলের আমল করতেন। 3 কুল, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার পরে হাতে ফু দিয়ে সারা সমস্ত শরীর মলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি এই আমল করছে, কিন্তু উম্মাদ কোরআনের চিকিৎসা ভুলে গেছে আজকে। এদের উদ্দেশ্য এটা নয় যে ডাক্তারি চিকিৎসা গ্রহণ করা যাবে না, তা না, ডাক্তারি চিকিৎসাও গ্রহণ করা যাবে এবং চিকিৎসা কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। উম্মাত এই কোরআনের চিকিৎসা থেকে দূরে চলে যাবে, এই মর্মে আল্লাহ রসুল বলছেন, ওয়াকালা রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো মাওলা, আমার উম্মত তোমার এই কোরআন থেকে অনেক দূরে চলে গেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার এক অর্থ হলো কোরআন অস্বীকার করা, কোরআন ছেড়ে দেওয়ার দ্বিতীয় অর্থ হলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন ছেড়ে দেওয়ার তৃতীয় অর্থ হলো কোরআনের চিকিৎসা গ্রহণ না করা। 4 নম্বর কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের আমল থেকে দূরে চলে যাওয়া। কোরআনের আমল থেকে দূরে চলে যাওয়া, এটা বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদের আমরা যারা আছি, আমরা কোরআনের আমল থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যদি কোরআনের আমল থেকে দূরে সরে যাই, হাসরের ময়দানে আমরাও আল্লাহ রসুলের অভিযোগের ওই কাতারে দাঁড়ায় যাব। বরঞ্চ কোরআন আমার বিপক্ষে হাসরের ময়দানে দাঁড়াবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। কেউ সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে বললে আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব নেকিতে রূপান্তরিত করে দেবেন। ওয়াসসালাতু নূরুন, রাসূল বলেন নামাজ তোমার জন্য নূর হবে। ওয়াসসাদাকাতু বুরহানুন, দান সদকা তোমার জন্য হাসরের ময়দানে দলিল হবে। ওয়াসসবরু জিয়াউন, সবর এটা তোমার জন্য আলোর ব্যবস্থা হবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার সপক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। যদি হাসরের ময়দানে কোরআন আমার বিপক্ষে দাঁড়ায় যায়, জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আর হাসরের ময়দান যদি কোরআন আমার সপক্ষে থাকে, জান্নাত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি থাকবে না। এজন্য আমরা কোরআন থেকে দূরে থাকবো, কোরআন ছাড়বো না ধরবো। এই রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, কোরআনের সাথে মোহাব্বত রাখতে হবে। এজন্য আমাদের উলামা ইকরাম বলেন, কোরআনের সাথে একজন মানুষের কয়েক প্রকারের সম্পর্ক থাকবে। 1 নম্বর কোরআন ধরা। 1 নম্বর কি? কোরআন ধরা। 2 নম্বর কোরআন পড়া। কোরআন ধরা, কোরআন পড়া। আমরা কোরআন ধরি না, মনে করি কোরআনে কারিম মনে হয় কি একটা কঠিন জিনিস, এতে হাত দেওয়া যায় না, ধরা যায় না। এটাই আমাদের অবস্থা। নাহলে প্রত্যেকে যার যার অবস্থাকে নিজেকে প্রশ্ন করেন তো, কত বছর হয়েছে কোরআনে কারিমকে আপনি স্পর্শ করেন না? আপনার এই হাতের কি দাম আছে যে হাত দিয়ে কোরআনে কারিমের সাথে একটু ছোঁয়া লাগলো না? যে হাত দিয়ে কোরআনটা ধরতে পারলেন না? যে হাত দিয়ে কোরআনটাকে বুকে লাগাইতে পারলেন না? যে হাত দিয়ে কোরআনটাকে মুখে চুমা দিতে পারলেন না? আপনার মুখের কি দাম, বুকের কি দাম, হাতের কি দাম? আল্লাহ তাআলা কোরআন শ্রেষ্ঠ কালাম আল্লাহ দেওয়া আছে, সেই কোরআনের কাছে আপনি যাইতে পারেন না, ধরতে পারেন না, কোরআনকে বুকে লাগাইতে পারেন না, কোরআনকে মুখে লাগাইতে পারেন না, কোরআনকে চুমা দিতে পারি না, তাহলে আমার এর কি দাম আছে? এজন্য কোরআনকে ধরা, কোরআন পড়া, কোরআন মানা,
কোরআন ধরা, কোরআন পড়া, কোরআন মানা, কোরআনকে সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, কোরআনকে ইজ্জত করা, কোরআনকে মোহাব্বত করা, কোরআনী জীবন কায়েম করা, কোরআনী রাজ কায়েম করা। কতগুলো কথা বললাম সংক্ষেপে। 1 নম্বর কোরআন ধরা, 1 নম্বর কি কোরআন ধরা, 2 নম্বর কোরআন পড়া, 2 নম্বর কি কোরআন পড়া, 3 নম্বর কোরআন মানা, 3 নম্বর কোরআন মানা, 4 নম্বর কোরআন সহি শুদ্ধ করা, কোরআন সহি শুদ্ধ করা, 5 নম্বর কোরআনকে ইজ্জত করা, কোরআনকে ইজ্জত করা, 6 নম্বর কোরআনকে মোহাব্বত করা, কোরআনকে মোহাব্বত করা, 7 নম্বর কোরআনী জীবন কায়েম করা, কোরআনী জীবন কায়েম করা, 8 নম্বর কোরআনের রাজ কায়েম করা, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা। আমি সব কিছু করলাম কিন্তু আমি চাই না যে কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠিত হোক। কিসের ইমানদার? ইমান থাকতে হলে দিলের মধ্যে এই তাকাজা থাকতেই হবে যে আল্লাহর হুকুম এটা জমিনে কি হোক, কার্যকর করা হোক। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনের সাথে আমরা সম্পর্ক করব। কোরআনের সাথে সম্পর্ক করার আরেকটা মাধ্যম হলো কোরআনকে সম্মান করা, কোরআনকে শুদ্ধ করা, কোরআন ওয়ালাদের সাথে মোহাব্বত বাড়ানো, কোরআন ওয়ালাদের সাথে মোহাব্বত বাড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। এই আগের থেকেই আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে পারি। রাজি আছি না ইনশাআল্লাহ? এই রমজানে কোরআন ধরবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকেই যার যার বাড়িতে কোরআন আছে, মসজিদে কোরআন আছে, কোরআন ধরবো, রাজি আছি ইনশাআল্লাহ? পড়ার চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন শুদ্ধ করার চেষ্টা করব, কোরআনকে ইজ্জত করব, কোরআনকে মোহাব্বত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাদেরকেও সম্মান করব, যাদের মধ্যে কোরআন আছে তাদেরকেও কি করব, সম্মান করব। নিজেরা কোরআন পড়ার চেষ্টা করব, নিজের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব, যাদের থেকে কোরআন শিক্ষা গ্রহণ করব তাদেরকে মূল্যায়ন করতে থাকবো। আজকে মুমিনের সমস্ত এমন হয়েছে, মুমিন কিপটামি ছেঁচড়ামি এগুলো করে কিন্তু করে যায় কোরআন ওয়ালাদের সাথে। মুমিনের সন্তান এক ছেলেকে স্কুলে পড়াচ্ছে, কোচিং দিয়ে দিয়েছে 1000 টাকা প্রাইভেট, আর যার কাছে কোরআন শরীফ পড়াইতে দেয় 200 টাকা চাইলে মুখের ভেক্সির এমন ভাব মনে হয় কি এক আযাব নিয়ে গেছে। এ কত বড় নেমক হারা মুমিন! যদি তার কষ্টই হতো, তার কষ্ট তো সব জায়গায় হতো। যেই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইলেন তার কোচিংয়ের জন্য 1000 টাকা দিতে পারলে, যার কাছে কোরআন শেখাচ্ছে তাকে 200 টাকা চাইলে আপনার মুখটা এরকম মলিন হয়ে যায় কেন? বোঝা গেল কোরআনের মোহাব্বত আপনার মধ্যে নাই। যদি থাকতো ওই ইংলিশে পড়ানোর জন্য 1000 টাকা দিলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য 1200 টাকা দিয়ে তার কাছে আপনি পড়াইতেন, যদি কোরআনের ইজ্জত আপনার মধ্যে থাকতো। এটা ঠিক বললাম না? ঠিক বললাম? কোরআন ওয়ালাদের মোটো দামই দিতে চায় না, কোরআন ওয়ালাদের কদরই করতে চায় না, কোরআন ওয়ালাদের ভালাই হোক উন্নতি হোক মোটে দিলে চায় না। এটা রুহানি রোগ। এজন্য কোরআন ওয়ালাদের সাথে সর্বাধিক সম্পর্ক করার চেষ্টা করা, যাদের থেকে কোরআন নেব তাদেরকেও মর্যাদা দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।